হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু তালান্তা কেমিস্ট্রি ক্লাস। আমি ডক্টর অভিষেক ধর। আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশান, যেটা সেটার একটা টাইপ, যেটাকে বলা হয় SN2 প্রাইম রিয়াকশান। এখন এই যে SN2 প্রাইম রিয়াকশান, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর কম্পিটিটিভ জেই অ্যান্ড নিট। SN1 এবং SN2 এরকম একটা করে স্যাপ ক্যাটেগরি রয়েছে, SN2 প্রাইম এবং SN1 প্রাইম। আমরা এই ভিডিওটায় দেখে নেব SN2 প্রাইম রিয়াকশানটার মোটামুটি ডিটেল। তো এখানে কি বলা হচ্ছে না, ইলেকট্রোফাইলস উইথ অ্যালাইলিক লিভিং গ্রুপস ক্যান আন্ডারগো ইদার SN2 or SN2 prime substitution. In substitution, the lone pair on nucleophile moves to form a bond to the gamma carbon of the allylic system. এখন তার মানে এইটা মাথায় রাখতে হবে যে SN2 প্রাইম এই রিয়াকশানটা সবসময় অ্যালাইলিক সিস্টেমেই হবে, SN1 প্রাইমেরও তাই অ্যালাইলিক সিস্টেমেই হবে, এবং এটা একটা রিঅ্যারেঞ্জমেন্ট হয়। তো the electron in the pi bond between the beta and the gamma carbon atoms move to form a new pi bond between beta and delta carbon atoms, and the leaving group is কনকমিটেন্টলি এক্সপেলড। মানে সাথে সাথে এই নতুন একটা পাই বন্ড তৈরি হয়, একটা জায়গা থেকে ছিল আলফা বিটা থেকে ধর বিটা গামায় শিফট করলো, আর লিভিং গ্রুপটা সাথে সাথে এই কনকমিটেন্টলি এক্সপেলড মানে সাথে সাথে বেরিয়ে যায়। দ্য ডাবল বন্ড ট্রান্সক্রিপশন ইজ কি টু আইডেন্টিফিকেশন অন SN2 prime substitution mechanism. Though it is very difficult to predict whether a particular allylic halide or pseudohalide will undergo SN2 or SN2 prime substitution with particular nucleophile. তো এটা বলা হচ্ছে যদিও যে কোনটা SN2 প্রাইম, কোনো অ্যালাইলিক হ্যালাইড সেটা যে SN2 প্রাইম একটা পার্টিকুলার নিউক্লিওফাইল দিয়ে সেটা বেশি যাবে নাকি SN2 বেশি যাবে, এটা অনেক সময় বলাটা অসুবিধাজনক হয়। তো এরকম আমরা একটা মেকানিজম দেখে নিই যেটায় SN2 প্রাইম হচ্ছে না। এই কম্পাউন্ডটা নেওয়া হয়েছে, তো এটা দেখ অ্যালাইলিক সিস্টেম রয়েছে, এখানে লিভিং গ্রুপটা যেটা রয়েছে সেটা অ্যালাইল কিন্তু, হ্যাঁ। তো এই ওটিএসটার অ্যালাইলিক পজিশানে রয়েছে, এটা হ্যালাইডও, এখানে হ্যালোজেনও থাকতে পারে, এখানে অন্য কোনো লিভিং গ্রুপও থাকতে পারে, তো এখানে ওটিএস দেওয়া আছে। তো এটা দেওয়া হচ্ছে। এবার এটার সঙ্গে একটা স্ট্রং নিউক্লিওফাইল লাইক ডিল করা হচ্ছে, সাপোজ NaCN অর KCN দিলে। তো NaCN KCN এগুলো আয়নিক, ফলত এখান থেকে CN মাইনাস নিউক্লিওফাইল বেরোবে যারা স্ট্রং নিউক্লিওফাইল। তো স্ট্রং নিউক্লিওফাইল সেহেতু বুঝতে হবে যে এটা SN2 রিয়াকশান দেবে। SN2 রিয়াকশানকে স্ট্রং নিউক্লিওফাইল প্রমোট করে, SN1কে প্রমোট করে উইক নিউক্লিওফাইল। তো এইবার তাহলে নর্মাল SN2, যেটা নর্মাল SN2 তো যেরকম হবে এটা ডেল মাইনাস আর এটা ডেল প্লাস। অ্যালাইলিক সিস্টেম ইজ ভেরি সাসেপ্টেবল টু বোথ SN1 অ্যান্ড SN2। তো এইখানে এই অ্যাটাক করলো, এটা বেরোবে। তো তাহলে করলে এখানে নর্মাল SN2 রিয়াকশান হচ্ছে করে আমরা এই প্রোডাক্টটা ডিরেক্ট পাচ্ছি, এটা SN2-তে আসছে। এবার SN2 প্রাইম অ্যালাইলিক হলে আর একটা জায়গা থাকবে রিঅ্যারেঞ্জমেন্টের জায়গা, সেটা কিরমভাবে হচ্ছে না, এই যে CN মাইনাস এইটা এইখানে অ্যাটাক করবে, পাই বন্ডটা এখানে শিফট করলো, ওটিএসটা বেরোচ্ছে। তাহলে এইটা তৈরি হচ্ছে, তো এইটা হয়ে যাচ্ছে কিন্তু SN2 প্রাইম। কারণ দেখ এইখানটায় এই
অ্যালাইলিক যে পাই বন্ডটা সেটা কিন্তু রিঅ্যারেঞ্জ করছে, যেখানেই রিঅ্যারেঞ্জমেন্ট হচ্ছে সেখানেই প্রাইম চলে আসছে। তো এইটা SN2' রিয়াকশান, আর নর্মাল SN2 হলে ডিরেক্ট অ্যাটাক করলে এই প্রোডাক্টটা পাওয়া যাচ্ছে, আর এটা SN2' প্রোডাক্ট। আর একটা এক্সাম্পল আমরা দেখে নিই। ধর এই কম্পাউন্ডটা আছে, এইখানে যদি এরম ইথক্সাইড OET মাইনাস ইথক্সাইড বেস দেওয়া হলো, তাহলে এখানে সিস্টেমটা তুই দেখ যে এটা কিন্তু অ্যালাইলিক ডাইহ্যালাইড রয়েছে, স্ট্রং বেস, তার মানে ওইখান থেকে বুঝতে হবে যে এটা SN2' যাবে। তো কীরকম হবে, এইটা এখানে অ্যাটাক করবে, এই পাই বন্ডটাই শিফট করবে, Clটা বেরোবে। তাহলে একটা Cl থাকলো, পাই শিফট করে এখানে এসছে, OET পার্টটা এরম ঢুকলো, ডাবল বন্ডটা যেরকম আছে ইনট্যাক্ট সেরকমই রইল। এটা আর একটা SN2' রিয়াকশানের এক্সাম্পল। সো এইটুকু জানলেই SN2' নিয়ে যা কম্পিটিটিভ আইডিয়া আসে আর কি, যেরকম আইডিয়ার ওপর তোরা করতে পারবি। সো দ্যাটস অল ফর দিস ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সি ইউ সুন ইন দ্য নেক্সট ভিডিও।